আজকে আপনাদেরকে আমি আমার ছাদ বাগানের পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখেন এখানে রয়েছে একটা বোম্বাই মরিচ গাছ, অনেকে নাগা মরিচ গাছও বলে থাকে। আর তার সাথে রয়েছে পুঁই শাকের ডাঁটা কুপে রেখেছিলাম, আর সেটা দিয়েই এরকম পুঁই শাক হয়েছে। আর এখানে রয়েছে বেগুন গাছ, এই যে দেখেন এখানে কিন্তু বেগুন গাছে বেগুনও ধরেছে মাশাআল্লাহ। এই যে আর এর পাশে এর সাথে কিন্তু মিষ্টি কুমড়া গাছ আছে। এই যে এখানে বেগুন গাছ আর মিষ্টি কুমড়া গাছ রয়েছে। মানে মোটামুটি অনেক ধরনের গাছই আছে এই ছাদ বাগানে। এই যে তারপরে যে দেখেন এখানে মিষ্টি কুমড়াও ধরেছে। কিছু কিছু মিষ্টি কুমড়া মানে ছোট ছোট থাকতেই নষ্ট হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু যে ভালো হচ্ছে। এরপরে এখানে দেখেন একটা পুদিনা পাতা গাছ রয়েছে। তারপর এখানে রয়েছে করলা গাছ, সিম গাছ। এই যে দেখেন এখানে যে করলা গাছে কিন্তু করলাও ধরেছে, একটা করলা নষ্ট হয়েছে, পোকায় ধরেছে, বাকিগুলো ঠিক আছে, ওটাকে ছিঁড়ে ফেলে দেবো। কারণ গাছে হলুদ হলুদ পাতা বা হলুদ হলুদ মানে কোনো ফল নষ্ট হয়ে গেলে সেগুলোকে ফেলে দিতে হয়, সেগুলো একটু ছাঁটাই করে দেব। এই যে দেখেন এখানেও কিন্তু মিষ্টি কুমড়ার মাশাআল্লাহ অনেক করা ধরেছে। এই যে আর লাউ গাছও আছে, কিন্তু লাউ গাছটা মোটামুটি লাউ গাছটা ভালো হয় নাই, এটাতে মাটি কম। প্রথমে এত ক্যারেট ছিল না, মানে লাগানোর মতো এত ঘুটিবাটি ছিল না, বড় কোনো এরকম ক্যারেট ছিল না। প্রথমে একদম প্রথম লাউ গাছটা লাগিয়েছিলাম, সেজন্য মাটি কম পেয়েছে, তো ভালো হয়নি। যাই হোক, শাক তো খাওয়া যাবে। তারপরে এখানে দেখেন সিম গাছে মাশাআল্লাহ অনেক সিম ধরেছে। আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারছি না মোবাইল ওই দিকে নিয়ে, কারণ একদম ছাদের এক পাশ থেকে লাগিয়েছি তো। আর এখানে দেখেন এখানেও আবার বোম্বাই মরিচ গাছ রয়েছে। এখানে আবার এই যে কাঁচা মরিচ গাছ রয়েছে ২টা। মাশাআল্লাহ কাঁচা মরিচও ধরেছে। তারপরে আবার দেখেন এই যে এখানেও আরেকটা কাঁচামরিচ গাছ রয়েছে। তারপরে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আলু গাছ আছে। ওইখানে আমি ওই আপনার ড্রাগন গাছও লাগিয়েছি। তারপরে এখানে দেখেন ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম গাছ আছে। তারপরে এই যে অ্যালোভেরা গাছ আছে। মানে মোট কথা শীতকালীন অনেক ধরনের গাছই আমার এখানে আছে। এই যে দেখেন আলু গাছ ২টা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তারপরে এই যে এখানেও কিন্তু আলু গাছগুলো বেশ ভালো হয়েছে। আর এখানে আছে আপনার বাত্য শাক আছে, তারপর পেঁয়াজের ডাঁটা লাগিয়েছি, সেগুলো আছে, ঠ্যানঠানা শাক আছে। এই যে পেঁয়াজের ডাঁটা এখানেও কিন্তু আছে, এই যে দেখেন বড় হয়ে গেছে, এগুলোকে কেটে নেব। আর এই যে দেখেন এখানে যে শিউলি ফুল একটা পড়ে আছে, মানে দেখলেই জাস্ট প্রাণ জুড়িয়ে যায়। এই যে তারপরে এখানে গাঁদা ফুল গাছ আছে, যে দেখেন তারা গাঁদা আছে, তারপরে বড় এই যে ইনকা গাঁদা, যেটাকে অনেকে হাজারি গাঁদাও বলে থাকে, সেটাও রয়েছে। দেখেন ফুলগুলো কত সুন্দর এসেছে। তারপরে এখানে ধনিয়া পাতা গাছও রয়েছে, কেবল ছোট ছোট হচ্ছে। এই যে দেখেন এখানে টমেটো গাছ আছে বোতলে, ৫ লিটারের বোতল কেটে লাগিয়েছিলাম। তারপর গোলাপ ফুল গাছও আছে, যে দেখেন গাঁদা ফুল গাছের পাশেই একটা গোলাপ ফুল গাছ রয়েছে। তারপরে এখানে মাধবী ফুল গাছ আছে, এই যে দেখেন চন্দ্রমল্লিকা গাছ রয়েছে। তারপর দেখেন এখানে এই যে লাল শাক রয়েছে। লাল শাকগুলো এখন পর্যন্ত একদম ছোট ছোট, যেগুলো বড় হয়ে যাবে এরকম লাল শাক লাগিয়ে ২ বার খাওয়া হয়েছে। এরপর দেখেন এখানে ছোট ছোট আর একটা ফুল গাছ রয়েছে, এটার নাম জানি না আমি অবশ্য। তারপর এখানে রঙ্গন গাছও রয়েছে। এরপর নিয়ে যাচ্ছি এখানে দেখেন, এখানে যে করলা গাছ আছে, তারপর একটা টমেটো গাছ আছে। পাশ থেকে আরেকটা গাছ উঠেছে, বুঝতে পারছি না এটা শসা গাছ নাকি জালি কুমড়া গাছ, বোঝা যাচ্ছে না এখনও। যাই হোক, এই যে পুরো ছাদ বাগানের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম। আর এই গাছগুলোর যত্ন নিতে আমি দেখেন চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, সবজি ধোয়া পানি কোনোটাই ফেলি না, সব পানি এভাবে জমিয়ে রাখি। আর তার সাথে এই যে দেখেন সরষের খোল ভিজিয়ে রেখেছিলাম, ৩ থেকে ৪ দিন ধরে এটাকে ভিজিয়ে রেখেছি। তারপর দেখেন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আর কি সব জায়গায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখান থেকে এই সরষের খোলের পানি আমি এখানে অর্ধেকটার বেশি ঢেলে দেব। এই যে দেখেন অর্ধেকটার বেশি এই পানির সাথে ঢেলে নিচ্ছি। এখন এর সাথে আমি নরমাল পানি মিশিয়ে পুরো ১ বালতি পানি, ১ বালতির চেয়ে একটু কম বানিয়ে নেব। এই পানির সাথে আরও পানি মিশিয়ে দেখেন এই যে একটা তরল সার বানিয়ে নিয়েছি। এই তরল সার আমি এখন সব গাছের গোড়ায় দেব। একদম A to Z সব গাছের গোড়ায় আমি এই সারটা ব্যবহার করি, যার ফলে মানে আমার প্রত্যেকটা গাছ অনেক ভালো হয়েছে। আর তাছাড়া মোটামুটি যা লাগিয়েছি সব কিছুতেই অনেক ভালো ফলন পেয়েছি। এই যে দেখেন মোটামুটি যা হচ্ছে সবই ভালো হচ্ছে। আর এই যে দেখেন বেগুনটা দেখেন কত সুন্দর বেগুন ধরেছে। মানে এখানে ৩ রকমের বেগুন হয়েছে। এই যে গোল গোল বেগুন, লম্বা বেগুন, তারপরে আবার ওই পাশে আছে আপনার নীল বেগুন।
এখন এই তরল সারটা আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দেবো। এইভাবে আপনারা যদি গাছের যত্ন নেন, আপনাদের ছাদ বাগানও কিন্তু এভাবে শাকসবজিতে ভরে উঠবে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, অথবা ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।